বিয়ের পরে শ্বশুরবাড়িতে আমি যতবার নিজের হাতে মাংস রান্না করেছি না কেন, আজকের মাংস রান্নাটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আবারও চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে, কারণ তোরা মিনি ব্লগগুলো দেখতে ভীষণ পছন্দ করো। 11টার দিকে এসেছিলাম হাসনাবাদ বাজারে, তো এখান থেকে বাজার করে বাড়ি যেতে যেতেই বেজে গিয়েছিল 12টা 56। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ে কিন্তু আসার কথা ছিল একটা, তো ভাগ্যচক্রে কিন্তু ও এসেছিল 3টের দিকে। তো এদিকে হচ্ছে তাড়াতাড়ি করে আমি এসে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম, আর অন্যদিকে মাংসর মশলাটা আমি সমস্ত কিছুই কিন্তু রেডি করে নিয়েছিলাম। কথাই আছে না যে তাড়াহুড়োর রান্নায় কিন্তু খেতে ভালো হয়। তো যাই হোক, এখানে সমস্ত মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এই মাংসগুলো দিয়ে নিয়েছি। মাংসটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে এখানে যে ভাজা আলুগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে দিলাম। আজকের রান্নাটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। তো আমি হয়তো ভেবেছিলাম যে রান্নার ভিডিওটা প্রথম থেকেই শুরু করেছি, তো যাই হোক, কিন্তু এতটা লেট হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি। হয়তো আমি ক্যামেরা অনই করিনি, তো সেইভাবেই ভিডিওটা করেছিলাম বলে এর জন্য কিন্তু প্রথম থেকে ভিডিওটা আর উঠিনি। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে দেখে নিও। তো এখানে হচ্ছে সবার ফার্স্টে আমি পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিয়ে এক এক করে বাটা মশলা দিয়ে বেশ সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। যখন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছিল তখন ধুয়ে রাখা মাংসগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। আর এখানে মাংসের সঙ্গে সঙ্গে কিন্তু কিছু ছালও আনা হয়েছিল, মানে একেবারেই পরিষ্কার করা। তো এর জন্য বাড়িতে এসে আর সেরকমভাবে ছালগুলো আর বেছে নিতে হয়নি। তো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে রান্না শেষের পালা, তাই একটু গরম মশলা দিয়ে কিছুক্ষণ কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর ঢাকা দিয়ে রাখলে কি মাংসর কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসে। তোমরা যারা জানো না এই পদ্ধতি কিন্তু ট্রাই করতে পারো। সত্যি কথা বলতে, ঢাকা দিয়ে রাখলে অনেকক্ষণ ধরে কিছুক্ষণ পরে যখনই তোমরা ঢাকনাটা তুলবে তখন দেখবে যে তরকারির কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। এই তো এখন গরম মশলা দিয়ে এখানে কিন্তু আমি কটা ধনেপাতাও কিন্তু দিয়ে দিলাম, দিয়ে এই তো গামলা দিয়ে কিন্তু ঢেকে রেখে দিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে খাওয়া দাওয়া করার পালা। আজকে আমাদের খাওয়া দাওয়া করতে করতে বেজে গিয়েছিল 3:30 নাগাদ। এই তো এটাই হচ্ছে মাংসের কালারের ফাইনাল লুক। তো সেরকমভাবেও কিন্তু কালারটা আসেনি। ভিডিওটি কেমন